নমস্কার, আমি ব্রততী। বাংলা সাহিত্য পাঠে ব্রততী চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে শুনে নেব উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্পমালা গল্পগ্রন্থের অন্তর্গত গল্প গিলফয় সাহেবের অদ্ভুত সমুদ্র যাত্রা। শুরু হচ্ছে আজকের গল্প। তোমরা ইউনাইটেড স্টেটস কোথায় জানো? পৃথিবীর মানচিত্রের বাঁ ধারে গোলাকারটির নাম নতুন মহাদ্বীপ। নতুন মহাদ্বীপের বড় দেশটা আমেরিকা। আমেরিকার মাঝখানটা খুব সরু, দেখিতে দুটি দেশের মতো দেখায়। এই দুইটির উপরেরটির নাম উত্তর আমেরিকা আর নিচেরটির নাম দক্ষিণ আমেরিকা। উত্তর আমেরিকার যত দেশ ইউনাইটেড স্টেটস তাহার মধ্যে সকলের বড়। ইউনাইটেড স্টেটসে গিলফয় সাহেবের বাড়ি। গিলফয় সাহেব বড় মজার লোক। বয়স ৩৩ বৎসর হবে। সাহেব এই বয়সটা প্রায় জাহাজে থাকিয়াই কাটাইয়াছেন। জাহাজে চড়িয়া কত দেশে গিয়াছেন, কত তামাশা দেখিয়াছেন, কিন্তু একা ছোট নৌকায় প্রশান্ত মহাসাগর পার হন নাই। এই দুঃখে সাহেবের আর মন ঠান্ডা হয় না। ছুতোরকে বলিলেন, আমাকে একখানা নৌকা গড়িয়া দাও। ছুতোর তাহাই করিল। নৌকা দৈর্ঘ্যে ১২ হাত, উঁচুতে ২ হাত হইল, ৫০ মণ জিনিস ধরে। নাম রাখিলেন প্যাসিফিক। সাহেব বলিলেন, জলবিহার করিয়া করিয়া অস্ট্রেলিয়া যাইব। অস্ট্রেলিয়া আমেরিকা হইতে প্রায় ৬,০০০ মাইল দূরে। ৫ মাসের আন্দাজ খাদ্য সামগ্রী নৌকায় উঠানো হইল। ১৮৮২ সালের ১৯শে আগস্ট গিলফয় সাহেব যাত্রা করিলেন। প্রথম সপ্তাহ বেশ সুখে সুখে গেলেন, তবে নৌকা বড় নিচু বলিয়া জল ছিটিয়া খাবার জিনিসগুলি ভিজাইয়া দিতে লাগিল, এই একটু অসুবিধা। এরপর প্রায় ১ মাস পর্যন্ত কোনোদিন বাতাস পান, কোনোদিন বা বাতাস থাকেই না। খাবার জিনিসও বেশি নাই। সাহেব দেখিলেন অত বেশি খাইলে চলিবে না। এক জায়গায় বসিয়া থাকিতে থাকিতে এই সময় সাহেবের ক্ষুধা হ্রাস হইয়া উঠিল। বেশি খাইতে পারেন না। সুবিধার বিষয় হইল, ভোর হইবার পূর্বে ৩-৪ ঘণ্টা নিদ্রা যাওয়া অভ্যাস ছিল, কিন্তু নৌকায় নিচে কিসে ঠক ঠক করিয়া তাহার বিলক্ষণ ব্যাঘাত জন্মাইতে লাগিল। সাহেব দেখিলেন হাঙরের তাড়ায় ছোট ছোট মাছ আসিয়া নৌকায় ঠেকে, তাহাতে এই শব্দ হয়। তিনি হাঙর তাড়াইবার উপায় দেখিতে লাগিলেন। তোমরা অনেকে বোটের মাঝিদের হাতে এক রকমের লগি দেখিয়াছ, তাহার মাথায় লোহার একটা বড়শির মতো লাগানো থাকে। সাহেবের এর একটা ছিল। তিনি তাহার অগ্রভাগটা সোজা করিয়া লইলেন। এই অস্ত্র হাতে করিয়া তিনি হাল ধরিতে বসিতেন, আর হাঙর কাছে আসিলেই শুট করিয়া ঘা মারিতেন। হাঙরগুলি ভয় পাইল। তিনি যতক্ষণ বাহিরে বসিয়া থাকিতেন ততক্ষণ আর কাছে আসিতে সাহস পাইত না। ঘুমাইবার সময় একটা পিরান তাহার বসিবার জায়গায় লটকাইয়া রাখিতেন, তাহাতে হাঙরগুলি মনে করিত মানুষটাই বুঝি রহিয়াছে, সুতরাং ঠকঠকি থামিল। ১০ই নভেম্বর একখানা জাহাজ দেখিতে পাইলেন। তিনি তাহার কাছে গিয়া কিছু খাবার চাহিয়া লইলেন। তাহার পর কয়েকদিন এত বাতাস পাইয়াছিলেন যে একদিন প্রায় ১০৬ মাইল গিয়াছিলেন। ১৪ই ডিসেম্বর, ঝড় তুফানের দিন। একটা বড় ঢেউ আসিয়া তাহার নৌকাখানি উল্টাইয়া ফেলিল। সাহেব সাঁতরিয়া নৌকার পাশ দিয়া গেলেন এবং নোঙরের দড়ি ধরিয়া টানিতে টানিতে ১ ঘণ্টায় নৌকাটিকে সোজা করিলেন। জল সেঁচিতে গিয়া তিনি বেশি হুড়োহুড়ি করিতে লাগিলেন। নৌকাখানি আবার উল্টাইয়া গেল। দ্বিতীয়বার নৌকা সোজা করিতে তত কষ্ট বোধ হইল না। এবার খুব সাবধান হইয়া জল সেঁচিলেন। এই গোলমালে সাহেবের ঘড়ি এবং কম্পাস হারাইয়া গেল। কিছুকাল পরে একটা কিরিচ মাছ আসিয়া নৌকায় ছিদ্র করিয়া দিয়া গেল। সাহেব তখন টের পাইলেন না, কিন্তু শেষে যখন দেখিলেন নৌকায় জল ঢুকিয়া জিনিসপত্র ভাসিতেছে, তখন চেতনা হইল। তাড়াতাড়ি ছিদ্র বন্ধ করিলেন।
নতুন বৎসর আসিল। ৭ই জানুয়ারি একটি পাখি উড়িয়া নৌকায় আসিল, সাহেব তাহা ধরিয়া খাইলেন। ১১ই জানুয়ারি আর একটি পাখি ধরিলেন। কখনো কখনো ২-১টি উড়ুক্কু মাছ নৌকায় আসিয়া পড়িত, তাহাও বিনা আপত্তিতে ভক্ষণ করিতেন। ১৭ তারিখ তাহার হালটি ভাঙিয়া গেল, তিনি আর একটি করিয়া লইলেন। ইহার পর আর একদিন একটি পাখি ধরিয়াছিলেন, কিন্তু ২১ হইতে ক্ষুধায় তাহাকে রোগা করিতে লাগিল। নৌকার গায়ে যে সমস্ত শামুক ছিল তাহার বড়গুলি চুষিয়া খাইলেন। আর একদিন গুলি করিয়া একটি পাখি মারিয়াছিলেন, কিন্তু জল হইতে উঠাইতে পারিলেন না। ৩০-এ একটি পাখি ধরিয়া দেশলাইয়ের আগুনে পোড়াইয়া খাইলেন। তারপর এত দুর্বল হইয়া পড়িলেন যে নৌকা কোন দিকে যাইতেছে তাহার প্রতি মনোযোগ রহিল না। একদিন হেড মস্তকে বসিয়া নিজের অবস্থার কথা ভাবিতেছেন, এমন সময় হঠাৎ মাথা তুলিয়া দেখিলেন একটা জাহাজ। তিনি আনন্দে জাহাজের দিকে যাইতে লাগিলেন। জাহাজের লোকেরাও দেখিতে পাইয়া জাহাজ ফিরাইল। জাহাজে উঠিয়াই কিছু খাবার চাহিলেন, খাবার শীঘ্রই আনা হইল। খাবার খাইয়া ঠান্ডা হইলে পর সমস্ত লোক তাহার ইতিহাস শুনিতে আসিল। তিনি নোট বইতে সব লিখিয়া রাখিয়াছিলেন। সেই বই হইতে ইংরেজি পত্রিকায় এই গল্পটি ছাপা হইয়াছে। ব্যাস, গিলফয় সাহেবের অদ্ভুত সমুদ্র যাত্রা গল্পটি এখানেই শেষ হচ্ছে। খুব তাড়াতাড়ি হাজির হব খুদ ধরা ছেলে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্পমালা গল্পগ্রন্থের অন্তর্গত গল্প নিয়ে। অপেক্ষা করতে থাকুন। গল্প এবং গল্প পাঠ ভালো লেগে থাকলে অবশ্য করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, এই ভিডিওটাতে লাইক করে দেবেন, শেয়ার করে নিতে পারেন তাদের সঙ্গে যারা এই ধরনের গল্প শুনতে ভালোবাসে।